গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তখন ম্যাচটা দাঁড়িয়েছিল একেবারে সূক্ষ্ম এক দোলাচলে। এক এক সমতায় নির্ধারিত 90 মিনিট শেষ, যোগ করা সময় চলছে। চারপাশে গরম বাতাস, গ্যালারিতে জমে থাকা উত্তেজনা, আর মাঠে প্রতিটি মুহূর্তে ভুলের জন্য অপেক্ষা করা চাপ। মনে হচ্ছিল ম্যাচটা তখন অতিরিক্ত সময়ই যাবে। আর ঠিক এমনই এক সময় ডান প্রান্তে হঠাৎ করেই আক্রমণে উঠে আসেন শামসুন্নাহার জুনিয়র। চাপের ভিতর থেকেও তিনি মাথা ঠান্ডা রেখে বলটা বাড়িয়ে দেন গোলমুখে। সেখানে প্রস্তুত ছিলেন সাগরিকা। এক মুহূর্ত দেরি না করে তিনি বলটাকে ঠেলে দেন জালে। মুহূর্তেই বদলে যায় পুরো ম্যাচের চিত্র। 2-1 ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ, আর সেই গোলেই নিশ্চিত হয় ফাইনালের টিকিট। এই জয়ের মাধ্যমেই বাংলাদেশ টানা তৃতীয়বারের মতো নারী সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে। বাংলাদেশের ইতিহাস বলছে এই নেপালকে হারিয়েই আগের 2বার তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তবে পথটা এবার সহজ ছিল না। গ্রুপ পর্বে বাংলাদেশ শুরু করে মালদ্বীপকে 4-2 গোলের ব্যবধানে হারিয়ে, কিন্তু পরের ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে 3-0 গোলে হেরে কিছুটা ধাক্কা খায় তারা। এরপরও রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠে আসে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে নেপাল গ্রুপ পর্বে ভুটান ও শ্রীলঙ্কাকে হারিয়ে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে আসে। ভুটানকে 1-0 এবং শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে তারা ছিল আত্মবিশ্বাসী। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। সেমিফাইনালের শুরুটা ছিল নেপালের দখলেই। তারা বারবার বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে। সেই চাপের ফল আসে 23তম মিনিটে কর্নার থেকে গীতা রানীর গোল। নেপাল এগিয়ে যায় 1-0 গোলের ব্যবধানে। গোল হজমের পর বাংলাদেশ কিছুটা এলোমেলো হয়ে পড়ে, তবে ধীরে ধীরে তারা ম্যাচে ফেরার চেষ্টা করে। প্রথমার্ধের শেষ দিকে আসে সেই মুহূর্ত। কর্নার থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে অলিম্পিক গোল করেন ঋতুপর্ণা চাকমা। ম্যাচ ফিরে আসে সমতায়। দ্বিতীয়ার্ধে আবারও নেপাল আক্রমণ বাড়ায়। একবার তারা প্রায় দ্বিতীয় গোল পেয়েই যাচ্ছিল, কিন্তু বল পোস্টে লেগে ফিরে আসে। বাংলাদেশও সুযোগ পায়। 78 মিনিটে সাগরিকার শট দারুণভাবে রুখে দেন নেপালের গোলরক্ষক। সবাই যখন ধরে নিয়েছে ম্যাচ অতিরিক্ত সময়ে যাবে, ঠিক তখনই আসে সেই চূড়ান্ত মুহূর্ত। যোগ করা সময়ের শেষ দিকে শামসুন্নাহারের পাস আর সাগরিকার ঠান্ডা মাথার ফিনিশিং ম্যাচের ভাগ্য লিখে দেয়। শেষ বাঁশি বাসার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে 2 রকম দৃশ্য। একদিকে নীরব নেপাল, অন্যদিকে উল্লাসে ভাসা বাংলাদেশ। আর এই জয়ই আবারও লেখা হলো লাল সবুজের মেয়েদের ইতিহাস। এবার দেখার পালা, শেষ পর্যন্ত হ্যাট্রিক শিরোপার স্বাদ পায় কিনা বাংলাদেশের বাঘিনীরা। আলো আসিতা লুকদার, অন ফিল্ড।